নমস্কার বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সামনেই। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে চলেছে 2রা ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী 3 দিনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। তার কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবং এবছর অন্যান্য বছরের তুলনায় পাশের হার অনেকটাই বেশি, সে সম্পর্কে তোমরা সকলেই জানো। কিন্তু এবছর আর একটা বড় সুখবর দিয়েছে পর্ষদের তরফ থেকে। বর্তমানে 90% উপরে তোমাদের পাশের হার থাকবে, এ বিষয়ে পর্ষদের তরফ থেকে কিছুটা হলেও আভাস করে দেওয়া হয়েছে। কারণ এবছর তোমাদের সকলের খাতা আগেভাগেই অনলাইনে আপলোড করা হয়েছে। আগেভাগেই সকল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নোটিফিকেশন পাঠানো হয়েছিল যে তারা তোমাদের খাতাতে কোনোভাবে অবাঞ্ছিত কাটাকুটি করতে পারবে না, তারা তোমাদের খাতাতে কম নাম্বার দিতে পারবে না। যদি কোনো কারণে তোমরা কিছু ভুল করেও আসো, সেই বিষয়টা তারা মাথায় রেখে তোমাদের নাম্বার দেবে। কিন্তু এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আরেকটা বড় ঘোষণা হয়ে গেছে। গতকালকেই তোমাদের জানিয়েছিলাম পিপিআর এবং পিপিএস করতে দিতে গেলে বর্তমানে দুটো ওয়ে বার করেছে, সেটা হচ্ছে নর্মাল এবং আরেকটা হচ্ছে তৎকাল। নর্মাল ওয়েতে তোমরা যদি পিপিএস বা পিপিআর করতে দাও, সেক্ষেত্রে 150 টাকা এবং 200 টাকা ধার্য করা হয়েছে। কিন্তু যদি তোমরা তৎকাল ওয়েতে পিপিএস বা পিপিআর করতে দাও, তাহলে সেক্ষেত্রে 600 টাকা এবং 800 টাকা ধার্য করা হয়েছে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আরেকটা বড় সুখবর দিয়েছে, যদি তোমাদের মার্কশিট 7 দিনের মধ্যে তোমাদের হাতে হ্যান্ডওভার না করা হয়, তাহলে তোমাদের সম্পূর্ণ টাকা সমেত অতিরিক্ত টাকা ফেরত দেবে পর্ষদ। এবং এ বিষয়ে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে 7 দিনের মধ্যে স্কুটিনি বা রিভিউয়ের ফলাফল না এলে ফেরত দেবে টাকা। 8ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এবং তারপরে 10 তারিখ থেকে পিপিএস বা পিপিআর করতে দিতে পারবে সকল পরীক্ষার্থীরা। আবেদনের জন্য বিশেষ পোর্টালও চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে তাদের নাম এবং তাদের রোল নাম্বার দিয়ে সমস্ত বিষয়টা পূরণ করে তারা সরাসরি তাদের রিভিউ বা স্কুটিনি করতে দিতে পারবে। কিন্তু যদি তোমরা তৎকাল ওয়েতে স্কুটিনি বা রিভিউ করতে দাও, তাহলে নর্মাল ওয়ের থেকে তোমাদের 3 গুণ বেশি টাকা দিতে হবে এবং সেই সম্পর্কে ইতিমধ্যে নোটিফিকেশন পেশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। কিন্তু এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানাচ্ছে, তৎকালের ক্ষেত্রে যেদিন থেকে পড়ুয়ারা আবেদন করবে, সেদিন থেকে 7 দিনের মধ্যে সংশোধিত মার্কশিট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি মার্কশিট হাতে না পায়, অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, তা ফেরত দেবে সংশ্লিষ্ট পড়ুয়াকে। সাধারণত ফল প্রকাশের পর স্কুটিনি বা রিভিউর জন্য আবেদন করে পড়ুয়ারা। আবেদনের দিন থেকে ফল প্রকাশ সম্পূর্ণ প্রক্রিয়াটা সময় লাগে 45 দিন। আর এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে আবেদনকারী অনেক পড়ুয়ারাই উচ্চ শিক্ষাতে ভর্তি হতে নানা রকম অসুবিধার সম্মুখীন হন। সে কথা মাথায় রেখেই এবার তৎকাল পরিষেবা চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তৎকাল পরিষেবা চালু করেছে, তাতে নর্মাল মাধ্যমের থেকে অতিরিক্ত 3 গুণ টাকা দিতে হচ্ছে। যেখানে 200 টাকা দিতে হচ্ছে, সেখানে 800 টাকা লাগবে। আবার যেখানে 150 টাকার জায়গায় 600 টাকা লাগছে। এই অতিরিক্ত টাকা নেওয়ার জন্য 7 দিনের মধ্যেই হাতে মার্কশিট তুলে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তোমাদের হাতে। কিন্তু সেক্ষেত্রে যদি 7 দিনের একদিনও বেশি হয়, তাহলে তোমাদের সেই 800 টাকা বা 600 টাকা সমেত অতিরিক্ত টাকাও ফেরত দেবে পর্ষদ এবং তার সাথে মার্কশিট। এবং এই কথাটাই সরাসরি উল্লেখ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। কিন্তু এই যে বিষয়টা করা হয়েছে, এই বিষয়ে কিন্তু কোনোভাবেই বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল কোনোভাবেই সহমত পোষণ করছেন না। তিনি বলছেন, পিপিএস এবং পিপিআর করার জন্য যে মূল্য ধার্য করা হয়েছে, তা সাধারণত অনেকটাই বেশি। তৎকাল পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত যে টাকা নেওয়া হচ্ছে, তাতে অভিভাবকদের ওপরে অহেতুক আর্থিক চাপ বাড়ানো হচ্ছে। এগুলো বেসরকারি প্রতিষ্ঠানে হয়, সরকারি ব্যবস্থাপনা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে যদি তোমাদের কোনো কারণে নাম্বার কম আসে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা মাধ্যমিকের ক্ষেত্রে, তাহলে দুটো পন্থাই কিন্তু থাকছে, তৎকাল এবং নর্মাল। যদি তোমরা চাও তাহলে পিপিএস বা পিপিআর করতে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে কোন পরিষেবাতে তোমরা যেতে চাইছো সেটা তোমাদের উপরে, এবং যে পরিষেবাতে যাবে সেটার জন্য আলাদা আলাদা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। 25 তারিখের মধ্যে একটা আবেদন করতে হবে, আর একটা হচ্ছে 13 তারিখের মধ্যে আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে 8 তারিখে। 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত তৎকাল পরিষেবা থাকবে এবং সেই তৎকাল পরিষেবাতে যদি আবেদন করতে চাও, তাহলে 600 টাকা এবং 800 টাকা ধার্য করা হয়েছে। এবং সেই 600 টাকা বা 800 টাকা যেটাই তোমরা করবে, সেটা কিন্তু দুটো ডিভাইড করে দেওয়া হয়েছে। পিপিএস করতে দিতে গেলে সরাসরি সমস্ত বিষয় পিপিএস করতে দিতে পারবে, কিন্তু পিপিআর করতে দিতে গেলে শুধুমাত্র দুটো সাবজেক্টে পিপিআর করতে দিতে পারবে। তাই বর্তমানে যদি কোনো কারণে তোমাদের নাম্বার কম আসে, যদি তোমরা ভেবে থাকো যে তোমাদের আরও নাম্বার বাড়তে পারে, বা কোনো কারণে 2-1 নাম্বারের জন্য তোমরা অকৃতকার্য হয়ে গেছো বা ফেল হয়ে গেছো, তাহলে তোমরা সরাসরি স্কুটিনি বা রিভিউ করতে দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের নাম্বার বেড়ে তোমাদের কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে, এবং সেটা দুটো ওয়ের মাধ্যমে, নর্মাল এবং তৎকাল। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।